তুমি নাকি বিয়ে করতেছো? আমি বিয়ে করতেছি। আর তোমার ছোট বোনটাই বিয়ে করতেছি। ভয় নাই, তোমার ছোট বোনটা আমি তোমার মতো পড়াবো না। তোমারে পড়ায়া আমার জীবনের আশার আলো, আমার ভালোবাসা, টাকা পয়সা, সয় সম্পত্তি সবকিছু শেষ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার অবস্থার মতো যেন কারো অবস্থা না হয়। আর আমি সত্যিই বিয়ে করতেছি। তুমি আমাকে লেগে দোয়া কর, আমি যেন আমার নতুন বৌরলিয়া সুখী হইতে পারি। হ্যাঁ, আমি তোমার মধ্যে জন্য অনেক দোয়া করবো। আর তোমরা জানি অনেক ভালো থাকো। কি ব্যাপার, আর তো আগে খেয়াল করি নেই, তোমার এমন লাগতেছে কে? হ্যাঁ, তোমার এরকম বিধ্বস্ত লাগতেছে। আরে এখন তো তোমার অনেক খুশি থাকার কথা, এখন তো তোমার অনেক আরামে থাকার কথা। তুমি তোমার মতো ডাক্তার, এত বড় ডাক্তারে বিয়ে করতে চাইতেছো, আরে তুমি ভালোবাসো, কিন্তু তোমার এরকম বিধ্বস্ত লাগতেছে কে? আর তোমার জামাই কই? মানে ও জামাই? ওই যে পাপের শাস্তি, তোমার লগে যা করছি আল্লাহ তার শাস্তি দিয়ে বেশি। আমি ভাবছিলাম আমার বিয়ে কইরা আমার সাথে সুখে সংসার করব। না, আমার সাথে এক রাত একটা হোটেলে থেকে পরের দিন আমার ফালে রেখা চলে গেছে। আমার ডাক্তার সেই স্বাগত। বাবা, কেমন আছো তুমি? দেখি না ভালো আছো মা? আইতে কোনো কষ্ট হয়নি তো? না, ঠিক আছে। কিসে বউ, তুমি এরকম মনটা খারাপ করে রাখছো? মানে বাড়িতে আয়োজন করি নাই দেখা তুমি কষ্ট পাইছো? বউ তুমি কষ্ট পাও না, তুমি কষ্ট পাইলে কিন্তু তোমার কষ্ট দেখে আমি ভীষণ কষ্ট পাই। আরে আমি তোমার পড়ালেখার লেগা আমি 10 বিঘা জমি বিক্রি করে ফেলাইছি, দরকার পড়লে আমি আরো 1 বিঘা জমি বিক্রি করে ফেলাবো, আমি বড় করে আয়োজন করুম। তুমি ডাক্তার হইছো না, এর চেয়ে বেশি খুশি আমার আর কি আছে কও? আমি একজন এমবিবিএস ডাক্তার, আর আমি একটা ডাক্তার হয়ে কখনো একটা কৃষকের সাথে সম্পর্ক রাখবো না, সংসারও করব না। বউ তুমি আমার লগে মজা করতেছো না? এটা কি এমন কি মজা করানোর সময় কি কি কইতাছে? এটি কোনো কথা? এটি কি একটা জামাই রে বউ কয়? ঠিকই শুনছো, যা বলছি তাই শুনছো। ডাক্তার হয়ে একটা কৃষকের সাথে সংসার করা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে যত তাড়াতাড়ি পারি তালাক দিয়ে দেব। বৌমা, এইটা তুমি কি বললা? আমি যা সত্য তাই বলতেছি। তুই কি আমার মাইয়া রাইসা? হ্যাঁ বাবা, তাতে কোনো সন্দেহ নেই যে আমি তোমারই মেয়ে। যে মানুষটা তোর জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে 3 রাত্রি হাড় ভাঙা খাটটি কাটছে, আয় করছে শুধু তোরে ডাক্তার বানানোর নাই। শুধু কি তাই, ওর বাপের 10 বিঘা জমি বিক্রি করছে, সেটা তোর জন্যে। আর সেই লোকটারে তুই তালাক দিবার চাইতেছস। কলজাটা একটুখানি কাঁপলো না? আমার কলিজা একটুও কাঁপে নেই। আমি যা বলছি বুঝে শুনেই বলতেছি, আমি ওর সাথে আর সংসার করতে পারবো না। আমার মনে হইতেছে তুমি জার্নি করে আইছো তো, এই কারণে তোমার মাথাটা ঠিক নেই। তো ও তুমি তো জানো আমার জীবনের চাইতেও তোমার মূল্য আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। এসব কথাবার্তা বলে না কোনো লাভ নেই। আমি যেটা একবার বলছি মানে বলছি, আমি তোমাকে তালাক দিব মানে দিব। স্যার, বাবা
বৌমা তুমি ওর সাথে খাও। হ্যাঁ, এতদিন তোরা তো জামাল খালি কইতো যে তোমার ছাড়া খাইতে বইলে নাকি ওর পেটও পড়ে না মনও পড়ে। নাও মা, তুমিও পয়সা রাখ। মা, ওই ইয়াম ভগবান হইতেছে ওই জরুরি কারণে কথা কইতেছে, বুঝছো? এই কারণে মনোযোগ দিকে দিয়ে রাখছে। আর ওরে তো আজীবন আমি খাওয়াই এসেছি, আমি ওরে খাওয়াই দিব, চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বৌমারে খাওয়াই দে, আমি আইতাছি। ঠিক আছে। রাইসা, তুমি কার লগে এত মনোযোগ দিয়ে কথা কইতেছো? এটা একটু রাহো, আমি তোমার খাওয়াই দেই। কইতেছিলাম কি, সেই সকালবেলা আইসো, আইসা এই পর্যন্ত একটা গ্লাস পানিও খাও নাই। কোনো কিছু যদি না খায় থাকো তাহলে তো তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আচ্ছা একটা কথা করতো, তোমার কি আমার দেখে কোনো অংশ মনে হয় যে আমি ছোট বাচ্চা, আমি নিজের হাতে খাবার নিয়ে খাইতে পারি না? আমার তোমার হাতে খাবার খাইতে হইব? হ্যাঁ, সে কইতাছ বই, কিন্তু সবসময় তো তুমি কইতা আমার হাতে খাওয়াই দিলে নাকি তোমার অনেক তৃপ্তি হয়, তোমার পেটটা বইরা যায়। আমি রাইসা একজন ডক্টর, তুমি এটা ভাবলা কেমনে? তোমার মতো চাষির হাতে আমি ভাত খাবো? ওই ময়লা হাত দিয়ে তুমি ভাত মাখায় আমার খাওয়াই দেবে, আমি খাবো? আর এই কথাগুলো যে তুমি বলো, এগুলো চিন্তা করার আগে তোমার বুকটা কি একটু কাঁপে না? না, আমার কইসা কাইপা ওঠে না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি। আর এই যে কথাটা কইছো না, বিশ্বাস করো আমার কাছে মনে হইছে আকাশটা ভাঙে আমার মাথার উপরে পড়ছে। আমার এই কথাটা শুনে আমার প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছে। আল্লাহ রস্তে আমার সামনে বসে এরকম অ্যাক্টিং ওভেনের মার্কা কথাবার্তা বললো না তো। এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নাই, আমার কাছে একদম বিচ্ছিরি লাগে। আর আমার তোমার সাথে কথা বলতেও ভালো লাগে না, তুমি কি এটা বুঝো না? তুমি তোমার খাবার খাও না, খায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু যাওয়ানোর আগে আমি তোমার একটু খাওয়াই দেই, অন্তত একটা লুকমা খাও। তুমি না আসলে আমার কোনো কথাই বোঝো না, তোমার মতো জামাই না আমার কোনো দরকারই নেই। আচ্ছা রাইসা, শুনো, তুমি এভাবে না খাই যায় না। তুমি সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছু খাও নাই, একটা গ্লাস পানিও খাও নাই। তুমি এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাইবা। বউ, তোমার কত বড় সাহস, তুমি আমার রুমে ঢুকছো? হ্যাঁ, এক্ষুনি আমার রুম থেকে বাইরে হয়ে যাও। তুমি ভাবলা কেমনে? হ্যাঁ, তোমার মতো একটা কৃষকের সাথে আমি একই খাটে ঘুমাবো? তোমার শরীর থেকে সারাদিন আসে ঘাম, ধুলা, ময়লার দুর্গন্ধ, আমি ঘুমাবো তোমার সাথে? হ্যাঁ, বউ তুমি এটা কেমন কথা কইতেছ? এটা যেমন তোমার বিছনা, এটা তো আমারও বিছনা। আর আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা তো একই বিছানায় ঘুমাবো। সারাক্ষণ স্বামী স্ত্রী এগুলো বাদ দিবা। তোমার মুখে বউ বউ, জামাই জামাই এইসব কথা শুনে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারলাম না, তুমি আমার লগে এত খারাপ ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, আমি তো ওই রকম স্বামী না যে ঘরে বউ রেখে আমি বাইরে গিয়ে অন্য মেয়েগুলোকে এরকম কিছু করুম, বাজে কিছু করুম। আমি তো এরকম স্বামী না, আমি এরকম সন্তানও না। কিন্তু তুমি কেন আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছো? শোনো, তোমার মতো একটা কৃষককে আমি এত প্রশ্নের জবাব দিতে আসলে রাজি না। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, তোমার আব্বার বাড়িতে যখন থাকতা, 3 বেলা খাবার তোমার কপালে জুটতো না। আমি তোমার আমার কাছে লয়ে আইছি, এখন তুমি একটা পর্যায়ে আছো শুধুমাত্র আমার কারণে। তোমার এই পর্যায়ে উঠাইতে গিয়া আমার সয় সম্পত্তি, টাকা পয়সা সব আমি শেষ করে দিছি। তোমার কি মনে হয় তুমি এইসব কথা বললে আমি দুর্বল হয়ে যাব? আমাকে দুর্বল বানাই ফেলবা তুমি? অসম্ভব। তুমি চুপচাপ আমার এই রুম থেকে বের হয়ে যাও, নাহলে কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আমি কোনো পরপুরুষের সাথে এই ঘরে থাকবো না। তখন যা কিছু কইছো সবকিছু সহ্য করে লইছে, কিন্তু এটা কি কইলা তুমি? আল্লাহর কালাম পইরা আমি তোমারে বিয়া করছি, আর তুমি আমারে পরপুরুষ কইতেছো? হ্যাঁ বলতেছি, কারণ যেদিন থেকে আমি মনে মনে ভাবছি যে আমি তোমাকে তালাক দেব, ওই দিন থেকে তুমি আমার চোখে পরপুরুষ হয়ে গেছো। এখন তুমি আমার রুম থেকে বের হবা নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? কোনটা? এই মাথার মধ্যে ঢুকতেছে না, তুমি এগুলো কি কইতেছো?
আমি যা বলছি একদম ঠিকই বলতেছি। আপনি কি ভদ্রভাবে আমার এই রুম থেকে বের হবেন, নাকি আমার সত্যি সত্যি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? আমার নিজের ঘরের থেকে তুমি আমার বাইর করে দিতেছো? আপনি কি ভাবছেন আপনার মতো একটা কৃষককে আমি রাইসা ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবো না? পারবো। আপনি ভদ্রভাবে এই রুম থেকে চলে যান। আর একটা কথা মনে রাখবেন, আপনি একজন কৃষক, আমি একজন ডাক্তার। আরে মূর্তির মতো এখন আমার চোখের সামনে বসে আসতেন। যান, বের হয়ে যান। আর একটা কথা মনে রাখবেন, সারাদিন আমার পিছন পিছন ছাগলের মতো ঘুরে ঘুরে ম্যা ম্যা বউ 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 করবেন না। আমার জাস্টি কথাগুলো বিরক্ত লাগে। আমি বিরক্ত হয়ে যাই আপনার এইসব কথায়। আমি একদম নিতে পারি না, আমার মাথা নষ্ট হয়ে যায়। যান, আমার সামনে থেকে যান। যান, বের হন। ছি ছি ছি, এরকম জঘন্য কাজটা কেমনি করলি? ফেরেস্তার মতো জামাইটারে সারা রাত ঘরের বাইরে দাঁড় করায় রাখছস। তোর বিবেক কি একটু নাড়া দেয় না? বিবেকে বাধে নাই? না বাবা, ওর মতো চাষার জন্য আমার বিবেকে কোনো কিছুই আসে না। বোমা, তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি, তুমি আমার সংসারটার মধ্যে আর অশান্তি করো না। আমরা তো তোমার সাথে কেউ কোনোদিন অন্যায় অবিচার করি নাই, এমনকি তোমার সাথে আমরা কোনোদিন খারাপ ব্যবহারও করি নাই। আর তাছাড়া আমার ছেলেরা তোমার পাগলের মতো ভালোবাসে। তুমি মা সব কিছু বাদ দিয়া তুমি ঠিকঠাক মতো সংসারটা করো মা। দেখেন মা, আমার পক্ষে আপনার ছেলের সাথে সংসার করা সম্ভব না। আমি যত তাড়াতাড়ি পারি ওকে তালাক দিয়ে দেবো। আমি তো তোমার মন থেকে উঠে যাওয়ার মতো কোনো কাজ করি নাই, অথচ তুমি তোমার মন থেকে আমার মহিষা ফালাইতে চাইতেছো। আমি ঠিকই বলছি, তুমি আমার মন থেকে একেবারেই উঠে গেছো। আমি যে পর্যন্ত তোমাকে তালাক না দিতে পারবো, আমার মনে শান্তি আসবে না। রাইসা চুপ কর, এরকম কথা আর একবারও কবি না। বাবা, যেটা সত্যি আমি তাই বলতেছি। আমি কথা ঘুরায় বলতে পারবো না। রাইসা, আমার কথাটা শুনো। সব কথার উত্তর দিতে আমি প্রস্তুত নই। দেখো, আজকের মধ্যেই তোমরা সবাই মিলে যেভাবে হোক আমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিবা। রাইসা, আব্বা, আব্বা, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি আব্বা, আমার উপরে একটু দয়া করেন। আমি আপনার মেয়ের সাথে বাঁচব না, যেমনি হোক আপনার মেয়ের আপনি বুঝান। আম্মা, তুমি বুঝতেছো না? পলাশ সংসারটা ওলট পালট হয়ে গেছে। মা, তুমি আব্বারে কোন আব্বা, আপনি বুঝতেছেন? আমার সংসারটা তো শেষ হয়ে যেতেছে আব্বা। বাবু যাও, যাও আব্বা, আমি পরে যারা বাঁচুন। বাবা, দেখি দেখি কি হয়। শান্ত হ বাবা, শান্ত। জানো, তোমার সাথে দেখা না হলে আমি বুঝতামই না যে পৃথিবীটা এত আসলে কি জানো, আমারও না তাই মনে হয়। কি একটা অদ্ভুত টান তোমার প্রতি, ভালো লাগা, ভালোবাসা। আসলে পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেন করে বোঝাতে পারছি না। আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। তোমার চোখে একদিকে পুরো পৃথিবী আর একদিকে আমি একা। এর জন্যই তো আমার শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই। তুমি আমার শেষ ভরসা। সেটা আমি জানি জানেমার, আমি তোমার ভরসার প্রতিদান রাখবো। জানেমান, আমার না আশোজ হচ্ছে না। তুমি চাষের বাচ্চাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি আর ও এক ঘরে থাকো, এটা আমি সহ্য করতে পারছি না। আসলে আমি ওকে আজকের মধ্যে ডিভোর্স দিয়ে দিব। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। এইটাই তো চাই জানেমান। এই পৃথিবীতে একজন যদি কেউ ভালোবেসে থাকে, সেটা আমি। শুধু আমি তোমাকে ভালোবাসবো। আরে আরে, এই লোকটা কে? আরে টুকার মতো দাঁড়ায় আছে কেন সামনে? রাইসা, তোমাকে আমি চাষার কথা বলছিলাম না? এই সেই চাষার বাচ্চা। তোমার এত বড় সাহস, তুমি আমার পিছন পিছন এই পর্যন্ত চলে আসছো। হ্যাঁ, বিশ্বাস করো, আমি না টেরও পাইনি যে আমার পিছন পিছন এই পর্যন্ত চলে আসবে। কি কইতেছো বউ?
তোমার লেগে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতে পারবো। আর এই চাষার বাচ্চা তোমার হাজবেন্ড, তাই না? আর ওর মুখে বউ ডাকটা আমি শুনতে পাচ্ছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শোনো রাইসা, তুমি আজকের মধ্যে ওকে ডিভোর্স দিবা, ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবা, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে ওকে ডিভোর্স দিব। তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো। তুমি শুধু ভাবো আমাদের নতুন সংসার কিভাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, জাস্ট তুমি আসবা। ভাই আমি হাত জোর করে আপনারা কইতেছি, আমার বউডারে আমার কাছ থেকে আপনি আলাদা করেন না ভাই, আলাদা করেন ভাই। আমি আমার বউডারে অনেক ভালোবাসি ভাই, ভীষণ ভালোবাসি ভাই। আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই। ভাই আমার বউডারে আমার কাছে বউ মনে হয় না, মনে হয় আমার বউটা আমার আত্মা। আমি ওর ছাড়া কিছুই বুঝি না ভাই। ভাই আপনি একটু দয়া করেন না আমার উপর, একটু দয়া করেন ভাই। আপনি তো ডাক্তার মানুষ, আপনি চাইলে রাইসার থেকেও ভালো মেয়েরা আপনি বিয়ে করতে পারবেন, ভালোবাসতে পারবেন ভাই। ভাই দয়া কইরা আপনি আমার সংসারটা নষ্ট করে দিয়েন না ভাই। আমার এই অসময়ে আমার কবরবাসী করে দিয়েন না ভাই, আমি মরে যাবো। রাইসার স্যার আমি মরে যাবো ভাই, দয়া করেন আমার উপরে ভাই, দয়া করে। শোন চাষার বাচ্চা, আমিও রাইসাকে ভালোবাসি এবং আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওকে? তুই রাইসাকে পাবি না। রাইসা, আমার মেয়ে হয়ে এরকম একটা জঘন্য কাজ করবো আমি আব্বার পারি না। আমার কি মনে হইতেছে জানো বাবাজি, মনে হইতেছে আমি যদি ওই ছেলেটারে কাছে পাইতাম তাহলে ওরে আমি করে মেরে ফেলাইতাম। ও কেমনে কেমনে আর যদি সংসার একটা নষ্ট করতেছে। জানেন আপা, আমি ওই ডাক্তারের কাছে গিয়ে অনেক আকুতি মিনতি করছি, কিন্তু ওর ভাবসাব দেখা মনে হলো আমার কষ্ট ওর কাছে কোনো কষ্টই না। কি ব্যাপার, আপনারা সবাই এখানে বসে আছেন যে চুপচাপ? সবাইরে আমি বললাম যে একদিনের মধ্যে আমার ডিভোর্সের ব্যবস্থা করতে। কই, আমি তো গ্রামের কোনো গণ্যমান্য লোক এখানে দেখতেছি না। কেউ আহেন, কারণ আমি কাউরে ডাকিই নাই। কারণ আমি বাইসে থাকা পর্যন্ত তোমারে আমি তালাক দিতে পারবো না। আর একবার যদি তুই আমার সামনে ডিভোর্সের কথা কোস তাহলে তোরে আমি জুতা বেটা। তোর মতো মায়ারে আমার পরিচয় দিতে ঘৃণা করে। দিও না আমাকে পরিচয়, আমার না কারো পরিচয়ের কোনো প্রয়োজন নাই। আমার রামজিক থাকলেই হবে, ওকে নিয়ে আমি আমার সারা জীবন কাটাই দিতে পারবো। ও তুমি এগুলো কি শুরু করছো? তুমি এগুলো কি কইতাছো বারবার কি কথা? তোমার কি একটা কথা আমি বুঝাইতে পারতাছি না? আরে একটা বিবাহিত মাইয়ারে কখনো পর পুরুষ মন থেকে ভালোবাসে না, মন থেকে প্রেমে পড়ে না। এটা হচ্ছে সুসময়ের মাসির মতো, আর কিছুই না। কবে বুঝবো? তুমি কৃষকের মতো থাকো, আমাকে জ্ঞান দিতে আইসো না। তোমার থেকে আমার জ্ঞান অনেক বেশি। আর একটা কথা, আজকের দিনের মধ্যে যদি আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা না হয়, আমি এক ফোঁটা পানিও খাবো না, না খেয়ে প্রয়োজনে মারা যাব। বৌমা, আমি তোমার মায়ের মতন, আর দরকার পড়লে আমি তোমার পায়ে ধরে কইতেছি মা, তুমি আমার পোলাটারে ছেড়ে যেও না। আমার পোলাটা তো তোমার খুব ভালোবাসে মা, ও এত বড় আঘাত সহ্য করতে পারবো না মা। তুমি একটাবার আমার পোলাটার কথা চিন্তা করো মা। মা, রাইসা একবার মনটা নরম করে ভাবতো মা। এই যে এই মানুষটা তোর সাথে কি করে দেয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজা টাকা কামি করছে শুধু তোরে ডাক্তার বাবু বললেন। ওর বাপের 10 বিঘে জমি সেটাও তো বিক্রি করছে তোর জন্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করতো মা, একটা মানুষ
কতখানি ভালোবাসলে একজন মানুষের জন্য এরকমটা করবার মানে দেখো বাবা, আমি এত কিছু ভাবতে পারবো না। আমি সাফ সাফ তোমাদের সবাই বলে দিতেছি, একদিনের মধ্যে আমার ডিভোর্স করাবা, নাহলে কিন্তু অনেক খারাপ হইব। রঞ্জিন, বাবা অনেক কষ্ট করে তোমার ঠিকানাটা আমি জোগাড় করছি। তোমার ডেকে পাঠাইছি কিছু জরুরি কথা বলছেন। জি বলেন। শোনো, এই জামাল রাইসাকে খুব ভালোবাসে। রাইসার জন্য জামাল জীবনও দিয়ে দেবার পারে। রাইসা ছাড়া জামাল, এক কথায় রাইসা ছাড়া জামাল আর জান্তুল্লাহ সমান। দেখো, রাইসা হয়তো ভুল করে তোমার সাথে একটা সম্পর্কে জড়াইছে, কিন্তু এই সম্পর্কটা যদি আরো গভীর হয়ে যায় তাহলে গ্রামের মানুষের সামনে তো আমি তো মুখ দেখাইতে পারবো না। সবাই তো আমাদের থুসু সেটাই। আর একটা কথা হইলো, তুমি জামালের এই সুন্দর সংসারটা নষ্ট করো না। তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, দরকার হলে পায়ে ধরবো, কিন্তু রাইসের জীবন থেকে সরে যাও। বাবা, তুমি জামাল আর রাইসার সংসারটা ভাঙিয়ে দেও না, নষ্ট করো না। আমাকে মাফ করবেন, আমি রাইসাকে অনেক ভালোবাসি। রাইসাকে ছাড়া আমিও বাঁচবো না। আর আমি তো জামালের জন্য আমি আমার ভালোবাসাকে ছাড়তে পারবো না। তাছাড়া একজন চাষার জন্য আপনি কেন আমার হাত পা ধরতেছেন? কোন দিক দিয়ে সে আমার কাছাকাছি আসতে পারবে? আমার ডেজিগনেশন, আমার স্টেটাস, আমার ব্যাংক ব্যালেন্স, কোনো দিক দিয়ে তো আমার তার কাছেও সে নেই। হ্যাঁ, তো সব কিছু, কিন্তু ওই চাষা ভূষাটা একজন মানুষ, তোর মতো অমানুষ না। মুরব্বী, আপনি কিন্তু আমার সাথে আজে বাজে কথা বলছেন। রাইসাকে ভালোবাসার আগে জানতি না যে ওর একটা সংসার আছে? হ্যাঁ জানতাম, তাতে কি হয়েছে? মানুষ তো মানুষকে ভালোবাসতেই পারে, মানুষের পরিবর্তন তো হতেই পারে। তাইলে সেই জানা শুনে একজনের সংসার নষ্ট করবার চাইতেছে, আর একজনের পর জন্য ভালোবাসা না অন্য কিছু, সেইটা আমি খুব ভালো করে জানি। তোদের মতো অমানুষদের কারণে বিয়ের পরে সমাজে মেয়েদেরকে পড়াতে চায়। মুরব্বী, আপনি কিন্তু ডেকে এনে আমাকে অপমান করছেন। তোকে আমি তো শুধু অপমান করার জন্য ডাকি নাই। তুই আমার সহজ সরল মায়াটার জীবন নিয়ে সিনেমিনে খেলবি, আর তোরে আমি সাইডে দেবো কুমারিন। ফজল, রামদাটা নিয়ে আয়। রামদা? রামদা কিসের জন্য? তোরে কোপানের লেগে। আরে ম্যাড, আবার ইংরেজি কোয়াস? হ্যাঁ, তোরে আমি আজকে ওই আরাম জাতা, তোরে আমি রাইসা, সারাটা দিন তো কোনো কিছু খাও নাই, দেখছো তুমি তোমার মুখ চোখ কেমন হোক রয়েছে। ধরো এই শরবতটা খায় নাও। দেখো, আমি নিজের হাতে শরবতটা বানাইছি, লেবুটা একটু বেশি দিছি আর চিনিটা একটু কম দিছি। আমি জানি তুমি চিনি একটু কম খাও। তুমি দেখো, খাইলেই দেখবা তোমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তুমি শরবত নিয়ে আসছো আমার কাছে কেন? হ্যাঁ, ভালোবাসা দেখাইতে? আলগা ভালোবাসা? এইসব ভালোবাসা আমার একদম দেখাইবার। আমি কিন্তু গ্লাসটা হাত থেকে নিয়ে ভাঙা ফেলবো, আমি বলে দিতেছি। আমার শান্তি একটা জিনিসই, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাদের কারো কাছ থেকে কিচ্ছু চাই না। আল্লাহর রস্তে আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দাও, ডিভোর্স দাও। আর এই যে বলতেছো না আমার মুখটা শুকায় গেছে, আমার মুখ মন সব ঠিক হয়ে যাবে আমাকে যদি তুমি একটু মুক্তি দাও। আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে যখন থাকবো না, তখন আমাকে পুরো ফুলের মতো লাগবে। কেন জানো? কারণ আমার ভালোবাসার মানুষ আমাকে মাথায় করে রাখবে, রানীর মতো। আর যদি তোমরা ভাইবা থাকো যে এইসব কাহিনী করে ডিভোর্স আটকে রাখবা, তাহলে অসম্ভব ব্যাপার। ভুল ধারণা তোমাদের। আমি তোমাকে ডিভোর্স দিয়ে ছাড়বই। ডিভোর্স কেউ আটকাইতে পারবে না, এটা তুমি মনে রাখো। প্রয়োজন আমি কোর্টে যাব, তোমার নামে মামলা দিব, তারপর আমি ডিভোর্স করবো, তারপরও আমি তোমাকে ডিভোর্স দিয়ে ছাড়বো। খুব তাড়াতাড়ি আমি তোমার মুক্তি দিয়ে দেবো। রাইসা, তুমি যে জামালের সংসার করতে চাও না, তুমি কি জানো তোমার পিছে কত টাকা খরচ করছে?
সয় সম্পত্তি সবকিছু শেষ করে দিছে। আর ও তো তোমাকে পছন্দ করে। দেখেন, আমি এত কিছু ভাবতে পারবো না। আমি শুধু এতটুকু চাই আপনারা সবাই মিলে আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। রাইসা, তুমি কি ভাবছো তুমি এরকম করলে গ্রামের লোক কি ভাববে? আপনারা আমাকে মাফ করেন। আপনারা অতিরিক্ত প্রশ্ন করে আমাকে প্লিজ আর যন্ত্রণা দিয়েন না। আমি বলছি না একবার ডিভোর্স দিতে চাই, আপনারা আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। শুনলেন, রাইসা তো নিজের মুখেই বললো যে সংসার করবে না। তাহলে একটা মেয়ে তো সংসার না করে তাহলে তো তাকে জোর করে সংসার করানো যায় না। আপনারা কি বলেন? হ্যাঁ, তাই করেন। ঠিক আছে, তাহলে তালাকের ব্যবস্থাই করি। ওই চল, তাহলে আমরা জায়গা। কি করতেছ? কি করতেছ এগুলা? তোর কি মাথা ঠিক আছে? আমি তোমার কত ভালোবাসি। তুমি যদি আমার কাছে না থাক, আমি কতটা অসহায় হয়ে যাবো বুঝতেছ? দেখো, তুমি যত এইসব কথা বললাম আমার মন গলানোর চেষ্টা করো, কোনো কাজ হইব না। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমার এই সংসারের থেকে মন উঠে গেছে। তুমি কি আমার একটা সোজা কথা বুঝতে পারতেছো না? আমার আল্লাহর হস্তে একটু মুক্তি দাও, তুমি আমার তালাকটা দিয়া দাও। জানেমান, তুমি আসছো? আমি না টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। টেনশনের কিচ্ছু নেই। আজকে থেকে আমি মুক্ত। এখন আমি শুধু তোমার। আজকের থেকে আমরা শুধু দুজন দুজনার। ভাসান, এখন আর কাইন্দা কি হইব বাবা? যে যাওয়ার সে তো চলেই গেছে। হ্যাঁ, এখন যদি তুই সারা জীবন কাইন্দা তোর জীবনটা শেষ করো, তা তোর সে ফিরাইব না বাবা। মা, সবই তো বুঝি, কিন্তু কেন জানি আমার রুটা মনে হয় অনর্ধেক পড়ে রয়েছে। আমার মনটা কয় যে আমার পৃথিবীটা আমার মধ্যে আটকে রয়েছে। এতটা ভালোবাসা বানাইছি, আমি চাইলেও আমার মনের থেকে কোনো দৌড় করতে পারতেছি না। ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। সময়টা যাইতে দে, সব ঠিক হয়ে গেছে। তুমি ছিলে আমার সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন পরিপূর্ণ। আজ
ঠিক আছে, কিন্তু তুমি এখানে কেন নিয়ে আসছো আমাকে এই রুমে? আমাদের না বিয়ে করে একসাথে একই ফ্ল্যাটে ওঠার কথা? বেবি, ফ্ল্যাটে তো উঠবো আমরা, একটু সময় দাও, সবকিছু রেডি হয়ে আছে। আমরা কালকে বিয়ে করে ফ্ল্যাটে উঠতে যাবো, কিন্তু এই রাতটা আমরা মিস করতে চাই না। দেখো, আমি বিয়ের আগে এসব করতে পারবো না। আমি এরকম নোংরা কাজ করতে পারবো না বিয়ের আগে। বেবি, তুমি কি আমাকে বিলিভ করো না? তারপরে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমরা তো কালকে বিয়ে করছি। লজ্জা কিসের? তাই না? তুমি প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না, সারা জীবন আমার সাথেই থেকো। বেবি, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু তোমার সংসার ভেঙে আনিনি, লাইফটাকে এনজয় করার জন্য নিয়ে আসছি। এনজয়, চিল। আর আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? ভালো লাগছে না? তুমি এই জায়গায় একটু বসো তো। শোনো বেবি, তুমি এই জায়গায় একটু বসো। আজকে আমাদের শুভ দিন, আমরা বিয়ে করব, একটু পাক পবিত্র হওয়া দরকার, তাই না? আমি একটু অজু করে আসি। আমি চাই যে আমাদের জীবনের শুরুটা অনেক সুন্দরভাবে হোক, একদম পাক পবিত্রভাবে। তুমি আর আমি তো সারা জীবন একসাথে থাকবো। চল, উজু করে আসি। ঠিক আছে, বসো একটু। হ্যাঁ, আচ্ছা শোনো না, তুমি না একটু তাড়াতাড়ি আইসো প্লিজ। আমার না কেমন জানি লাগতেছে, মানে আমার বুকের ভেতরটা না কেমন যেন হাহাকার করতেছে। বিয়ে করার আগ পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আইসো। আমার বেবি, অযথাই টেনশন করছো, আমি তো তোমার পাশে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। রাখো। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? অসম্ভব। তুই তোর চাষার ভালোবাসা নিয়ে সুখে থাক, আমার ভালোবাসা পাওয়া শেষ। এবার তুমি হ্যাপি থাকো। জাস্ট গেম ওভার। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেছে এখন আসতেছে না, ফোনটাও বন্ধ করতেছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মানে কেউ আমাকে নিয়ে গেম খেললো, কেউ আমাকে এখানে আমি কি করবো?
আমি তো আমার জামাইকে ছেড়ে দিয়েছি ওর জন্য। কি করবো, কই যাব? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, রানজিন ডক্টরের বাড়িটা কোন দিকে? আপনি ডাক্তার রঞ্জনের বাড়ি খুঁজেন কেন? আমি ওনার হবু স্ত্রী। আপনি রঞ্জনের হবু স্ত্রী মানে? হ্যাঁ, রানজিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সংসার ভেঙে আমার সাথে প্রতারণা করছে, আমাকে বিয়ে না করে পালায় চলে গেছে। তাই তো আমি তাকে খুঁজতেছি। তোর এমনই হওয়া উচিত। তুই একটা সংসার ভেঙে আমার মেয়ের জামার গলায় চলতে। এসব আপনি কি বলতেছেন চাচা? আপনার মেয়ের জামাই মানে? হ্যাঁ, 6 মাস আগে আমার মেয়েকে বিয়ে করছে। সে এখন অন্তঃসত্ত্বা, হসপিটাল আছে। আপনি এগুলো কি বলতেছেন? ঠিকই বলছি, তুই তো খারাপ একটা মেয়ে। আবার আসছি তাকে খুঁজতে, বেয়াদব। চাচা দেখেন, এভাবে বলবেন না। আপনি আমাকে যত খারাপ ভাবতেন, আমি এত খারাপ মানুষ না। তুই কত বড় জঘন্য হলে একজনের সংসার ভেঙে আর একজনের সংসারের গলায় ঝুলতে আসছস? আমি আপনার হাত জোর করে বলতেছি, আপনি আমার একটু রানজিনের বাড়িতে নিয়ে যান। তুই আমার বাড়িতে গিয়ে কি করবি? আমি প্রয়োজনে সতীনের সংসার করব, কিন্তু ওর সাথে ওই বাড়িতেই আমি থাকবো। আমি দাসীবান্দির কাজ করতেও রাজি আছি চাচা, তাও আমি ওর সাথেই থাকবো। তোর মতন বেয়াদব মেয়ে আমার এলাকায় যদি আর দেখি, গ্রামের লোকজনদের ধরে মারপিটা করে আমি কিন্তু গ্রাম তাড়া করাবো, মনে রাখো। এই তোমারে ভালোবাসছে না? অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন তোমার পিছনে লাইগা আসছিল। তোমার ভালোবাসা দিয়েছে, আমি কই ভালোবাসা? আমি এখন কই যাব, কার কাছে যাব? আমি তো সর্বহারা হয়ে গেছি, আমার তো কিচ্ছু নাই। আপনারে হারাইছি, সংসার হারাইছি, বাপ মা সব ছেড়ে গেছি। কই ঠাই হইব আমার একটু কয়া দেন। ওর এই কথা মুখে মানবা না। তুমি যা করছো এটার আমার কাছে কোনো ক্ষমা নাই। আমি তোমারে ক্ষমা করতে পারব না। আর তুমি আমার চোখের সামনে থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, কারণ তোমারে দেখলে এখন আমার ঘৃণা হয়। তোমারে আমার দেখ সহ্য করতে পারি না। তোমার মতো জঘন্য মাইয়ারা এই সমাজের অনেক পুরুষকে এরকম ভাবে জীবনটা নষ্ট করে দেয়। তোমরা মাইয়া নামের কলঙ্ক। রাজান, এইসব মাইয়া মানুষের লগে কথা কইয়া সময় নষ্ট করার কোনো দরকার নেই। তুই আমার সাথে ঘরে চল। বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার ক্ষমা করে দাও বাবা, আমার মাফ করে দাও। পা ছাড়িয়ে দে। তোর মতো জঘন্য মায়ের আমি কোনোদিন ক্ষমা করবো না। বাবা, আমি কই যাবো বাবা? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। তোরে আমি ত্যায্য করলাম। না বাবা, আমার মাফ করে দাও। আমি কই যাবো? আমার কোনো যাওয়ার জায়গা নেই। যা, যেদিকে দু চোখ যায় সেদিকে চল। বাবা, বাবা, তোকে মেয়ের আমার কোনো দরকার নেই। বাবা।